বাদে মানুষের মসজিদে ওয়াজর বাদে মানুষের মহল্লার মানুষে চিন্তা করছেন ও লাগা গাঁওতনে অমুক গাঁওতনে অমুক গাঁওতনে বিভিন্ন এলাকাতনে কিছু মেহমান মুসাফির হল আইবা এরারে আমরা সামান্য তাবাররুক সামান্য সিন্নি সামান্য আল্লাহর ওয়াস্তে আমরা খাওয়ানির চেষ্টা করি মেহমানদারি করি নবীর সুন্নত আমরা পালন করি ওই তো বারে এই সিন্নির বরকতে বহুত ফিফরা আয়োগ্যা এই সিন্নির খাওয়ার সুযোগ হইব এই সিন্নির কিছু বাদ চাইল পড়লে অনেক ফিফরা রিজেক হিসাবে ব্যবহার হইব অনেক প্রাণী অকল পাইব কইতা বার্তা নাই অনেক মানুষের দোয়া কবুল নয় একটা প্রাণীর দোয়া তো কবুল হইতে পারে না কিতা আমরা খাইছিলত কিতা বলে চাচা আমিও খাইতাম না তোমারও খাইতে আর নাইলে তোমার খাইব হইলে আমি খাবাইতাম না এটা দেখেন জানো কিছু কিছু মানুষের বদ অভ্যাস হোটেলও যায় গিয়া খাইলো বন্ধুর লগে বা তার যার লগে সম্পর্ক খাইলো খাইয়াও বিল দিবার সময় খালি পকেটে আতার পাইছে 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 আমি দিয়া খুদা কি আর দিত টগর টগ কি আর দিত হুদাওর কালো পকেট আতার পাইছে দিয়া রে অর্থ হইল তোমার নিবরা করে তুমি কইতা না না আমি দিয়ার মন একদিন টেস্ট করিলাই বেজুইতে একত ঘুরি বলে তে দিলা রে ভাই আইসকি দেখবা না সেফট হয়েছে তাকে মাত বুঝছেন না আমরা খাইসলত মানুষের গেছে খালি খাইতাম আর নবিয়ে খাইছিল আমার উম্মতের মাঝে বালা উম্মতের খাইসলত হইব মানুষরে খালি মাতই না মানুষরে খাবাইব একজন মানুষের রোজা রাখছে সারাদিন রোজা রাখিয়া সুবেহ সাদিক তো ইফতার পর্যন্ত সারা দিনে যা নেকি কামাই করছে আল্লাহ রসুলে ফরমাইন আমার যে উম্মতে ইফতার করাইব ওখানে ইফতার কিতা দি খেজুর দি কুরমা দি আখনি দি মিষ্টি দি ফুলাব দি যেটা জানে হয় নবিয়ে কইছেন কিচ্ছু নাই সামান্য একটা খেজুর অথবা এক গ্লাস দুধ অথবা এক গ্লাস পানি দিয়াও যদি এক গ্লাস পানি দিয়াও যদি আমার কোনো উম্মতে কেউরে ইফতার করায় সেই সারাদিন রোজা রাখিয়া যতখান নেকি হয়েছে ওই ইফতারের বিনিময়ে আল্লাহ তাদের সমান নেকি না খাবানিত নেকি না গুনা মাত্রা নাই খাবানিত নেকি না গুনা আমরা যে মিলাদ শরীফ সিন্নি করি ঘুরে ফরজ ওয়াজিব মনে করিনি মাত্রা নাই আমরা সিন্নি করে ফরজ কইছি একদিন ওয়াজিব কইছি একদিন এটা তো কিছু কইছি না ওটা মনে রাখুন জানো খাবাইন জানো কারণ মানুষকে খাবানি হইল উম্মতে মোহাম্মদীর বালা উম্মতর পরিচয় ও খাজা মঈনুদ্দিন চিশতির দরবারে যাক্কা এখন পর্যন্ত মানুষের খাবানির প্রচলন আছে শাহজাল আলোর গেছে যাক্কা এখনো মানুষের খাবানি খোদার কসম মদিনা শরীফ যাক্কা লাখ লাখ মানুষে খাবায় 12 রবিউল আউয়াল ভাগ্য চক্রে এইবার আমি গুনাহগারের মদিনার থাকার সুযোগ আমার জীবনে আমার সার্থক হয়েছে মনে মনে একটা অভিজ্ঞতা হাসিল করলাম যে মদিনা শরীফ ঈদে মিলাদুন্নবী ওইনি দেখতাম বাক্যে একটা চিন্তা বৃত্তি মাথান বুঝাইতে পারছি আমি রবিউল আউয়ালের 3 তারিখ গেছি দেশ থেকে মক্কাত কুরাইশি এলাকাত 7 রবিউল আউয়াল একটা মাহফিল করছি একেবারে জান্নাতুল বাকির কিনারে জান্নাতুল মুআল্লার কিনারে মিলাদ শরীফের মাহফিল করিয়া যায় আমার কিছু বন্ধু হলে হইনান মিলাদ শরীফ নাই আল্লাহর কসম জান্নাতুল মুআল্লার কিনারাত কুরাইশি মহল্লাত আমি মিলাদ শরীফের মাহফিল করছি আপনার আর কুলাউড়ার মানুষও শরীক হয়েছেন আলহামদুলিল্লাহ এমনকি যে রবিউল আউয়ালের মেইন তারিখ এদিন আছিল একেবারে মক্কার সামনে মিসফালাত বিশাল একটা প্রোগ্রাম এদিন আমি মদিনার প্রোগ্রাম থাকায় আমি এদিন বাতিল করছি প্রায় 600 মানুষের উপস্থিতি হয়েছে মিসফালার প্রোগ্রাম সুবহানাল্লাহ মদিনা শরীফ গেলাম আফসোস হইল বলে দেখি মদিনার মিলাদুন্নবীটা কি লাজ মিলাদুন্নবীর আগর রাত হজরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা মসজিদের খান্দাত বাঙালি এলাকাত মিলাদ শরীফ গিয়া শরীক হইলাম বাসাত বাক্কা মানুষ আগামী খাইলা 12 রবিউল আউয়াল ভাগ্য আল্লাহ বাটে খন্ডে পড়ে গেছে একদিকে 12 রবিউল আউয়াল অন্যদিকে সোমবার পড়ে গেছে মদিনা শরীফ আগর দিন দেখি যথেষ্ট মানুষ ইফতার করছে সারা মাস জুড়িয়েও ইফতার কিন্তু 12 রবিউল আউয়াল অবাক হয়ে গেছি মসজিদে নববীর বিশেষ করে নবীজির রোজা শরীফের আহলে সুফার কিনারাত এই সাইডে আমরা যত হাজার মানুষ দেখছি চোখ যত হান গেছে আল্লাহর কসম দিয়া হইলাম
প্রত্যেকটা মানুষের সামনে ইফতার লইয়া বলো। প্রশ্ন করলাম একজন বাইরে বিষয় কিতা, কারণ আমিও রোজা এখান কিন্তু সেউরে বাঙ্গিয়ান না, সেউরে হইতে নাই। কারণ আমার কাবেলার 13 জনের 12 জন আমরা আছি উপস্থিত, সবরে আমরা রোজা রাখাইছি। হয়েছে কালকে 12 রবিউল আউয়াল মদিনাতে আমরা রোজাটা রাখছি। নিজের রোজা এখানে না ভাঙ্গিও প্রশ্ন করলাম বলে ভাই কিতা বিষয় উঠিয়া হইলে আপনি জানেন না আজকে 12 রবিউল আউয়াল। এত সুন্দর একটা পরিবেশ যে বুঝা যায় যে 12 রবিউল আউয়াল সারা মদিনার মানুষ আজকে রোজা রাখছে। সুবহানাল্লাহ। কয়েক হাজার প্যাকেট ইফতার বক্স বানাইয়া তারার পক্ষ তনে মুসলমান হলের ইফতার করাইতেছে। মিলাদুন নবী পালন করেন না তো? মাত্রা নাই তো। আমরা কিছু বন্ধু হলে চিড়াই না নিয়ে আমরা যে হিনা আছে ভাই তোমার যে দেখার খেয়াল থাকে একবার যাইও গিয়া ইয়া আমার যেটা জানে কয় তোমার জানে যেটা কইব গালি আইলি আমার। ওদিন রাত্রে আইলাম জেদ্দাতে মাহফিল মিলাদুন নবীর, আমরা আল ইসলার প্রোগ্রাম মিলাদুন নবীর প্রোগ্রাম ইয়া শরীক হইলাম। মাশাআল্লাহ বিশাল প্রোগ্রাম মিলাদ শরীফের মাহফিল তো আমি আমার অভিজ্ঞতারে তারার গেছে হইলাম যে ভাই জানি না তকদিরও কোনো দিন আর ওইব নি আর 12 রবিউল আউয়াল মদিনা শরীফ পাইম কিনা, কিন্তু এইবার পাওয়া আমার নিজের গেছে সার্থক লাগে যে অনেক প্রশ্নর জবাব আমার নিজে নিজে আমি বার করছি যে খুদ নবীর দেশ মদিনা মুনাওয়ারাত নবীর উম্মত হলে মিলাদুন নবী পড়তে আসে। সুবহানাল্লাহ। এলা পড়ার নিয়মে যদি হও পয়লা কুর কথা যাক্কা যেভাবে মিলাদুন নবী পালন করলে আল্লাহ খুশন, যেভাবে মিলাদুন নবী করলে নবী খুশন, আল্লাহর হুকুম নবীর তরিকা মতো যদি কেউ মিলাদুন নবী পালন করে কোনো আপত্তি আসেনি? আল্লাহ আস্তে আতুলিয়া কই দেব কোনো আপত্তি আসেনি? আর যদি আল্লাহর হুকুম নবীর তরিকারে বর্জন করিয়া ইচ্ছা মতো যদি কেউ মিলাদুন নবী সাজাইয়া পালন করে তাইলে নিজেও গুনাহগার হইল, যত মানুষের শরীক করলো আতই না গুনাহগার। 3 নম্বরটা ছাড়িয়া ইলা কিতা বিষয় মিলাদুন নবীর 6 নম্বর পয়েন্ট তুই আইছি জুড়ে মাত্তালা 6 নম্বর 3 নম্বর বলে 3 নম্বরটা তুই আইলা, কারণ ইনো কিছু মাত আছে দেয় এক্সট্রা কিছু মাত। আমি কইছি যে আমরা মিলাদুন নবীর প্রধানত আমরা খাস কয়টা? 5টা। জুড়ে কইতে কয়টা? 5টা। 1 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত, 2 নম্বরে দুরূদ শরীফ, 3 নম্বরে সিন্নি সালাওয়াত যা দোয়া করা, 4 নম্বরে দোয়া করা না কিনা সিন্নি করা। 1 নম্বরে কুরআন শরীফ তিলাওয়াত, 2 নম্বরে দুরূদ শরীফ, 4 নম্বরে দোয়া করা, 5 নম্বরে সিন্নি করা, 3 নম্বরটা ছাড়িয়ে আইছে না কিনা? 3 নম্বরটা এখানে ছাড়িয়ে আইলা, এখানে একটু মাত আছে দেয় আলাদাভাবে মারতাম চাই। 3 নম্বরটা হইল মিলাদ শরীফ বা মিলাদুন নবী যে বিষয়টা ওটা আমরা 3 নম্বরে পালন করি। ওগুলিয়া যথেষ্ট অভিযোগ পক্ষে বিপক্ষে আছে দেশে বিদেশে। একটা বিষয় কিতা বলে মিলাদুন নবী বা মিলাদ শরীফ যে শব্দটা ইগুর বাস্তবায়ন হয় আমরা ও বিষয়টার মাধ্যমে। মিলাদুন নবী সাল্লাল্লাহু নবীর জন্মরূপে ঈদ বা খুশি প্রকাশ করা, নবীর জন্মরূপে এমনভাবে খুশি প্রকাশ করা যে কাম করলে আল্লাহ খুশি হন, নবী খুশি হন, শরীয়ত সম্মত কাম দিয়া এই বিষয়টারে উদযাপন করিয়া পালন করার নাম হইল ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু। 3 নম্বরে আমরা কিতা করি বলে ইমাম সাহেবে ওয়ালাম্মা তাম্মা কিতা পড়ইন আর এর বাদে আমরা খাড়াইয়া সবে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ ইয়া নবী সালামু আলাইকা ওতা কইয়া আমরা কিছু সময় কাটাই। সুজা জবাব দেখা কথা আশা কইছি না মিছা কইছি? তুরা কথা ওখান করইনি আজুবা কইন জুরে মাত্র করইনি ইমাম সাহেব বা মাওলানা সাহেবে ওয়ালাম্মা তাম্মা তাম্মা ওতা কিতা পড়ইন নাই? ওই যে ওয়ালাম্মা তাম্মা ইটা পড়েন ইকনাইন মনে হয় ইমাম সাহেবে খেউরে নাম ধরি ধরি গালিয়াইন, বুঝার স্বার্থে কইয়া খেউরে গালিয়াইন। আপনারা গাঁর কেউ বদনাম করেন, কোনো মেসাবর বদনাম করেন, কসম আল্লাহর ইটা কিচ্ছু নাই। ইমাম সাহেবে সংক্ষিপ্ত সময়ে নবীর সঠিক পরিচয়টা
নবীর জন্ম, নবীর মা, নবীর বাপ, নবী কোন বংশত, নবী কত তারিখ, কোন অবস্থায়, কোন জায়গাত কোন জায়গা হিজরত করবা, সবটা ইমাম সাহেব সংক্ষেপ সময় ভিতরে নবীর জন্মর বিষয়গুলা আলোচনা করব। অন্য সামান্য ইঙ্গিত দিলে আপনারা কাছে বিষয়টা পরিষ্কার হইল। ইমাম সাহেব আল্লামা তাম্মা মিন হামদি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরানি আল্লাহ শরীলা কলিল মারুইয়া তুবিয়া বিল মদিনাতি শরীফাতিল মুনাওয়ারাতি আবু আব্দুল্লাহ ইতা ইমাম সাহেব পড়েন নিয়া সাহেব কল নবী কোন জায়গাত আইতা হওয়ার আগে নবীর বাপ আব্দুল্লাহ মদিনা মুনাওয়ারা তখন ও জায়গাত মারা গেলা ওটা ইমাম সাহেব সারা কইছেন। খোয়ার বাদে গিয়ে ইমাম সাহেব আস্তে আস্তে আইয়া কইরা আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া কইনি সাহেব কল আপনারা মাতলা না সাহেব দূরে কইনি ও আসিয়াতু ও মারিয়ামু ফি নিসওয়াতিন মিনাল হাজিরাতিল কুদসিয়া এটা ইমাম সাহেব কইনি। ইমাম সাহেব কইতে ওখান কইন যে নবীর জন্মের সময় আসিয়া মরিয়ম হাজেরা পবিত্র মহিলা হল এরা আইসন কইতনে আইসন বলে আল্লাহর পক্ষ তনে জান্নাত তনে আল্লাহ এরারে পাঠাইয়া দিছে। ওই ইমাম সাহেব ইকনাইন কইন লেতে ইকনাইন ইমাম সাহেব বানাইয়া কইলিছেন তো মাত্তা নাই। ইকনাইন ইমাম সাহেব তাইন মানুষরে খুশ করার লাগি বেঈমানি কত আনি কইলিছেন জুরা কই যাইব মিছা মাতিয়া অতখান লাগাইয়া কইছ। ইমাম সাহেব দেখনাইন কইছেন ইকনাইন হাসা কইছেন না মিছা কইছেন? হাসার প্রমাণ আর আমার ভাই তো হাদিস ছাড়া মানতো নাই, আর আমিও তো হাসা ছাড়া ইখান কিতাবের প্রমাণ ছাড়া তো ইখান ইমাম সাহেবের কথারে মানিয়া নিতে পারি না। ওখান যাইতে হইব আল্লাহর রসুলের জীবনীত, হাদিস শরীফ, সিরতর কিতাব, দুনিয়ার ভাষা যত সিরতর কিতাব এর মাঝে দুই একটার যদি আপনি তুকানিত যান দেখবা যে সিরতে ইবনে হিসাম, পৃথিবী বিখ্যাত সিরতে ইবনে হিসামের মাঝে আনেন নবীর মা আমেনায় ফরমাইন আমি আমার ঘরের ভিতরে বইতে আছি গভীর রাত্রিতে, হঠাৎ করিয়া আমার ঘরের উপরের দিক তনে কিছু মহিলা হল আমার ঘরে প্রবেশ করিলেন। যারারে দেখিয়া আমেনায় কইন এরা লম্বা লম্বা সুটাম দেহি, উষা উষা সুন্দর লেবাস ভিন্ন, এরারে দেখিয়া মনে হয় না এরা মক্কার মহিলা হল, কারণ মক্কাত ইলা কোনো মহিলা দেখছি না, ইলা কোনো মহিলা অতীতে আমি কোনোদিন দেখছি না। এরা দেখিয়া আওখানো মনে হয় না যে এরা কোনো দূর দেশ তনে সফর করিয়া আইছেন, কারণ মুসাফির হইয়া সফর করিয়া আইলে দুলা বালি শরীর লাগতো, এরার খাবলে বোঝা যায় যে এরা খুব খান্দা তনে আইছেন। আমি চিন্তাত পড়ে গেছি, হঠাৎ করিয়া আমি ও চিন্তামগ্ন অবস্থায় তারার মাঝখানে একজনে আমারে কইল ও আমেনা তুমি আমরা দেখিয়া চিন্তিত হইও না, কারণ তুমি জানো না আল্লাহ তোমার পেটের ভিতরে তামাম বিশ্ব জগতর নবীউল আম্বিয়া রাসূলুল সরদার ইমামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন নবী রহমত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ তোমার পেট আমানত রাখছেন, আর ও নবী দুনিয়ায় দেইবার সময় আইছে। ও আমেনা দুনিয়ায় জমিনে কোনো বাচ্চা আইতে হইলে কোনো না কোনো মারে কোনো মাইয়া সাহায্য করা লাগে, তোমার বেটা তামাম সৃষ্টি জগতের শ্রেষ্ঠ নবী, এই নবী দুনিয়ায় আইতে গিয়া আল্লাহ তোমারে সাহায্য করার লাগি আমরা রে জান্নাত তনে পাঠাইয়া দিছে। বারখরকা খাসা আইছে কুবরা হাফিজুল হাদিস আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির কিতাব তান কিতাবের মাঝে এই বর্ণনা, দুনিয়ার বিখ্যাত সিরতর কিতাবগুলোর মাঝে এই বিষয়টা স্পষ্ট যে হযরতে আমেনায় ফরমাইন আমারে যখন এই কথা গান অবয় দেওয়া হইল, হুনাইয়া দেওয়া হইল, আমেনা তুমি চিন্তিত হইও না, আল্লাহ তোমার সাহায্যের লাগে আমরা রে জান্নাত তনে পাঠাইয়া দিছে। ইলে বুঝা গেল না যে ইমাম সাহেবে আসিয়াতু মারিয়ামু ফি নিসওয়াত মিনাল হাজিরাতিল কুদসিয়া কইয়া ইমাম সাহেবে যেটা মারছেন মনে হয় এটা আসলে কোনো মিছা মাত জুড়ে কইলা না মিছা মাত জুড়ে কা মিছা মাত। এর বাদে ইমাম সাহেব আর কইন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আইছেন একটা নূরের পুতুলি বা নূরের টুকরা, আল্লাহ রসুল দুনিয়ায় তশরিফ আনছেন যে নূরের জগৎ উজাল হইছে। এই কথা গানোর সমাধান কিতাবর আছে। হযরতে আমেনায় ফরমাইন আমার বাচ্চা জমিনা হওয়ার সাথে সাথে
আমার বাচ্চা জমিনে হওয়ার সাথে সাথে আমি আমেনার চক্ষুর সামনে এত সুন্দর একটা চমক দেখলাম, এত সুন্দর একটা বিজলির চমক দেখলাম, যে বিজলির চমকটা আমার কুলা চোখকে সিরিয়ার উষা উষা বিল্ডিং যখন আমি নিজে দেখতে পাইলাম। ও জগতের মানুষ, আমার এই বাচ্চার উচিলে আল্লাহ জগৎটার উজালা করে দিছে। আমার বন্ধু হল প্রশ্ন আইল, ইমাম সাহেব ইতা কইলা বালা কথা, তুমি তাই খাড়াও ওখানে ই মায়ের বাংতাই কিলে মাথা যাইতে পারছি না। ইমাম সাহেব ইতা কইছেন সারা আছে, ইতাত কোনো আপত্তি না? আপত্তি আছে? যদি কোনো বেটায় কয় আপত্তি আছে, ইগুলি আপনি চ্যালেঞ্জ করিয়া ডাক দেন জানো, চ্যালেঞ্জ করিয়া ডাক দেন জানো, বলে রে বুতাও তোমার যেটা জানে কয় শোনা বুতনো সবটা লইয়া আইও। কারণ ই যে নাইন মাতিয়ার ইক নাইন আমরা কাছে প্রমাণ আছে, গতিকে আমরা এই বিষয়ে শক্ত হইয়া মাতিয়ার মাতই না কেন বাঁচাব, এই বিষয়ে প্রমাণ আছে গতিকে মাতিয়ার। যদি ভুল হইয়া থাকে তে যেটা বেটাইনতে কিতাব লেখবেন হতা বেটাইন তোরে ধরো, বলে হিতা বেটাইন তোরে ধরাত গেলে চাচার ভাওয়ার তোলার ইজ্জতের মাটি রইতো না। কারণ তান উস্তাদর উস্তাদ উস্তাদর উস্তাদ হতা বেটাইন এই বেটার গেছে বান্দা। সুবহানাল্লাহ কই না? খুব শক্ত। আমার ভাই হল বন্ধু হল, এই জমিনের মাঝে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনলা। এই নবী দুনিয়ায় আইলা, নবী দুনিয়ায় তাইলা, নবীর নূরের আলো জগৎ উজালা হইল। কিয়ামত পর্যন্ত এই জগৎটারে আল্লাহ উজালা রাখবো। যে নবী দুনিয়ায় তাইলা, ই নবীর আগমনের খবর শুনিয়া আমরা খুব বেজার হইলাম। মাতলা না? না খুশি হইলাম? দূরে কা বেজার না খুশি? সেনে নবী তো ১,৫০০ বছর আগে আইলা, এখন আমি খুশি হইতাম কেনে? লেগো ভাই, আমি কোনো পক্ষ লইয়া কথা কই না, আমার নিজের বিবেকরে আমি জিকাই। আইস্তনে ১,৫০০ বছর আগে যদি যে সময় নবী দুনিয়ায় তাইছেন, এই সময় যদি আমি দুনিয়ায় থাকতাম, তাইলে নবীর আগমন নিয়ে আমি খুশ হইলাম না বেজার হইলাম? মনে জুড়ে কইন খুশ না বেজার হইলাম? মনে খুশ হইলাম মনে, কিন্তু এই খুশ হওয়ার কোনো গ্যারান্টি নাই। কারণ কিতা বলে, এই সময় আল্লাহ না করুক আমার কিবা এই বুধ শক্তিও না থাকলো নে, কারণ আমার কিবা এই জ্ঞানও না থাকতে পারত। আমি এই সময় কিবা কোনো কাফিরের ঘরে জন্ম নিছি, নবী সম্পর্কে আমার কোনো ধারণা কিবা নাও থাকতে পারত। পাতই না? মক্কার ইলা হাজার হাজার মানুষগুলোর কোনো ধারণা আছিল না। নবীজির জীবনী চাইলে দেখা যায় মক্কার জমিনে বহুত জ্ঞানী মানুষ সকল, বহুত বড় বড় মানুষ সকল কাবা শরীফের কিনারাত সকালবেলা বই থাকছে। একজন মানুষ মেহমান, একজন দূরদেশী মানুষ মক্কার বড় বড় মানুষ সকলের সামনে আইয়া হাজির হয়। ও ভাইয়া, আপনার বাড়ি মক্কাত নেই? বলে জি, আমরা বাড়ি মক্কাত। আরে ভাইয়া, তোমরা হেরামার এরিয়ার মানুষ? বলে জি, আমরা হেরামার এরিয়ার মানুষ। বলে কুরাইশ বংশীয় মানুষ? বলে বেশিরভাগ আমরা কুরাইশ বংশীয় মানুষ। ভাইয়ান, তোমরা একটা খবর লইতাম চাইরাম। গত রাত আখেরি জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইছেন। মক্কার মানুষে জিজ্ঞাসা, বাড়ি কই? বাড়ি কই বেড়া? বাড়ি সিরিয়াত। বাড়ি কোন জায়গা? সিরিয়াত। হয়তনে আইসো, সিরিয়াতনে আইছে। কিতা খো আখেরি জবানার নবী? বাবারে আমি হইয়ার বালা করি বুঝিয়া হইয়ার। ভাইয়েন্দ্রে গত রাত্রিতে শেষ নবীর আগমন হয়েছে। তোমরা খবর লও, তোমরা কুরেশ বংশের মাঝে নবী জন্ম নিছেন। মক্কার মানুষে কিন্তু খবর মাত্তা নাই। মক্কার মানুষের খবর চতুর্দিকে কাসিদ ফাটাই লইল, খবরিয়া ফাটাই লইল। অবাড়ি অবাড়ি খবর লইতে লইতে খবর লইয়া দেখা যায় কাবা শরীফের একেবারে সন্নিকটে
কাবা শরীফের একেবারে কিনারাত সোফা মারওয়া পাহাড় তুলে একটু সামনে গেলে জবলে আবু কুবাইসর কিনারাত আব্দুল মুত্তালিবর ঘর, আব্দুল্লাহর ঘর। গত রাইতে এক বাচ্চা জন্ম নিছেন। মক্কার মানুষ সকল বৈঠক, বিদেশি মেহমান মানুষটাও হারা। কাসিদ বা খবরি আইয়া ভাই, গত রাইত আমরা নেতা আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহর ঘরে এক বাচ্চা গত রাত জন্ম নিছে। বিদেশি মানুষটা কয় এইখানে কাবার মালিকর নামে কসম খাইয়া কইয়ার এই আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ দুনিয়াত নাই, আর সেই আব্দুল্লাহর ঘরে শেষ নবীর আগমন ঘটব। কিতা করে বেটা, আমার কথা যদি বিশ্বাস করো না তুমি তাই না আমার নিয়ে চলো, এই বাচ্চা যেন শেষ নবী আমি তার প্রমাণ দিতে পারি। আরে বন্ধু এখন আমার নিয়ে চলো, আব্দুল মুত্তালিব সাহর বাড়ি যাওয়া হয়। আব্দুল মুত্তালিব সাহ ঘরের ভিতরে এলাকার মুরব্বী মানুষ, সকালবেলা মুরব্বী মানুষ। আব্দুল মুত্তালিবর ঘরের সামনে চতুর্দিকের নেতৃস্থানীয় মানুষ সকল, আব্দুল মুত্তালিব আল্লাহ তোমারে তো খুশির খবর দিলে, একটা বাচ্চা পাইলায়। রে আব্দুল মুত্তালিব তুমি আমরা নেতা, আমরা রে তো খুশির খবর শুনাইতায়। আব্দুল মুত্তালিবের দুঃখ প্রকাশ করলে মক্কার মানুষের লোকে সেই বিদেশি মানুষটা ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব একবার তা বাচ্চা করে দেখাইবার সুযোগ করা যায়নি। আব্দুল মুত্তালিব সাহেব আমার নবী কামলিওয়ালা শিশু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে কুলোর মাঝে লইয়া মক্কার মানুষের সামনে আব্দুল মুত্তালিবর হাত তুলে মক্কার মানুষে আমার নবীরে দেখতে পারে। এত সুন্দর চেহারা, যে চেহারার মাঝে পূর্ণিমার চাঁদেও যেন হার মানায়। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা তামাম সৃষ্টি জগতের মাঝে অতুলনীয় আছিল রে ভাই। হযরতে মা আলিমায় কইলে জগতের মানুষ, পৃথিবীর মানুষ রে, যেই দিন তনে আমার বাচ্চা মোহাম্মদ আমি হালিমার ঘরে আইছেন, আমি হালিমার ঘরে সেই দিন তনে আর চেরাগ বাতি জ্বালানির দরকার পড়ছে না। আমার বান্ধবী হলে আমি হালিমার উপরে আপত্তি তুলদা, হালিমা গো সারা রাত্রি বাতি জ্বালাইয়া রাখো, কষ্ট করিয়া মানুষটায় সংসার চালায় রে হালিমা, তোমার স্বামীর এত খরচ করা তো উচিত হয় না। আরে বান্ধবী হল জানো না রে, আল্লাহর কসম দিয়া কইলাম আমার বাচ্চা মোহাম্মদ রে যেই দিন আমি হালিমার গরু লইয়া আইছি, কসম আল্লাহর সেই দিন তুলে আমার গরু একটা দিনও আমি আর বাতি জ্বালানির দরকার পড়ছে না। মোহাম্মদর চেহারা আলুয়ার খাতিরে আমি হালিমার গোড়টারে আল্লাহ আলোকিত করিয়া দিলাম। আমার বন্ধু অকল মক্কার মানুষে আমার নবীজির চেহারা আনোয়ার দেখে, কিন্তু বিদেশি সেই মানুষটা আমার নবীর চেহারা দেখিয়া শুধু খুশ হয় না। আমার নবীজির ছোট্ট হাত মুবারক, আমার নবীজির পা মুবারক, আমার নবীজির নাক মুবারক, আমার নবীজির ঠোঁট মুবারক, এমনভাবে মানুষটা নিরীক্ষণ করতে শুরু করলো। মক্কার মানুষের ডাক দিয়া হয় রে বেটা, এই সেই বাচ্চা না এনে বলে এই বাচ্চা। আরে আব্দুল মুত্তালিব মনে কিচ্ছু নিও না, একটু সুযোগ দিবাইনি, তোমার বাচ্চার পিঠটা একবার তো আমারে দেখাই পায়নি। মক্কার মানুষ আপত্তি করে বেটা, বাচ্চা দেখলে তো বাচ্চার চেহারা দেখতা, পিঠ দেখবার কেনে। আব্দুল মুত্তালিব রে দয়া করি একবার তো আমার বাচ্চার পিঠটা দেখাও। যেই মাত্র নবী কামলিওয়ালার পিঠ মুবারক রে আব্দুল মুত্তালিবে দেখাইলা, সাথে সাথে মানুষটা অজ্ঞান হইয়া বেহুশ হইয়া জমিনে পড়ি যায়। বহু সময় গেলে মানুষ তার জ্ঞান ফিরিয়ায়। মক্কার মানুষে জিজ্ঞায় রে আব্দুল মুত্তালিব, হে আব্দুল মুত্তালিব একটু বাইর হইয়া ওই মানুষটার আমরা কিছু জিজ্ঞাই। বেটা তুমি এমনভাবে অজ্ঞান হইয়া পড়লায় কারণ কিতা? আল্লাহর বান্দায় জবাব দে, আমি আসমানের মাঝে যে তারকাটা জ্বলার কথা আছিল সেই তারকা দেখি আমি মক্কার উদ্দেশ্যে রওনা দিছিলাম, কারণ আখেরি জবলাম নবী, শেষ নবী
নবী কামলিওয়ালার আগমনের পূর্বে আসমানের মাঝে সেই তারকার উদয় হইব, যেই রাইতেই তারকাটা নিভি যাইব সেই রাইতেই নবীর আগমন হইব। আমি কিতাবের লগে মিলাইয়া গত রাত্রিতে যখন আমি এই তারকাটারে আর দেখি না, আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে শেষ নবীর আগমন হইছে। আমি তালাশ করিয়া তোমরারে লইয়া আইলাম, এই বাচ্চার চেহারা, এই বাচ্চার হাত পা সব কিছুর লগে মিলাইলাম। শুধুমাত্র একটা বিষয় আমার সন্দেহ আছিল, সেই বিষয়টা দেখার লাগি বাচ্চার পিঠ দেখার আশা করলাম। যখনই আমি বাচ্চার পিঠটা দেখলাম তখন আমার পূর্ণ বিশ্বাস হয়ে গেছে, কারণ কিতাবের মাঝে লেখা আছে এই বাচ্চার কান্দর মাঝে মুহরে নবুয়তর শিল মারা থাকবো। হেরে মক্কার মানুষ, কসম আল্লাহর রে, বনি ইসরাইল তলে নবুয়তি বিদায় লই লাইছে, এই বাচ্চারে আল্লাহ শেষ জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বানাইয়া পাঠাইছে। এই যে ইমাম সাহেব বললাম মাতা আমার ভিতরে দিয়া নবীর জন্মর কিছু বিষয় আসে কথাবার্তা, আমার কথা মনে হয় আপনার খেয়াল নাই। জন্মকালীন কথা কোয়াত গেলে কি বলতে আমি কইতাম পারি, সামান্য জন্মর বিষয়গুলা তো আমি ইঙ্গিত। হযরতে আব্দুল মুত্তালিব সাহেব ফরমাইন, আরে ও জগতের মানুষ, যেই রাত মোহাম্মদ দুনিয়ায় তাইবা এই রাত আমি আব্দুল মুত্তালিব কাবা শরীফ তোয়াফ করাত। আব্দুল মুত্তালিব সাহেব তো আমরার দাদা লাগানে স্বাভাবিক দাদা নাই, হয় হয়। নবীরে আল্লাহ কি সাহায্য দয়া করছেন রে ভাই। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ সৃষ্টির শ্রেষ্ঠ জাতি, শ্রেষ্ঠ গোষ্ঠী, শ্রেষ্ঠ গোত্র, শ্রেষ্ঠ গোষ্ঠী, শ্রেষ্ঠ পরিবার, শ্রেষ্ঠ বংশ আল্লাহ আমার নবীর জন্য যে কাবা শরীফের মুত্তাল্লি আব্দুল মুত্তালিব, ও আব্দুল মুত্তালিব সাহেব কইলেন আমি কাবা শরীফ তোয়াফ করাত। হঠাৎ করি আমার ভিতরে একটা জো আইল, কি তো হইল রে, কাবার ভিতরের মূর্তিও হল দেখি ঠাস ঠাসাইয়া জমিনও লুটিয়া। আমি অবাক হয়ে গেলাম, বিষয় কিতা এমনভাবে তো লোকে কোনোদিন দেখছে। আব্দুল মুত্তালিব কইন এই দৃশ্যটা দেখি আমার বাড়ির দিকে লক্ষ্য করলাম, সাইয়া দেখি আমার গড়ে, অর্থাৎ যে গড়ে আমে না, এই গড়ে আর আসমানে একটা আলোয় লাইন লাগিয়ে গেছে। বড় করি হন সুবহানাল্লাহ। এটা নূরের আলো যেমন আসমান তনে আমেনার গড়াইয়া পড়ছে। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখি আর সহ্য আইল না, বার হইলাম কাবা শরীফ তনে আমার বাড়ির যাওয়ার উদ্দেশ্য করলাম। ই গড়ে যাইবার আগ মুহূর্তে তখন গভীর রাত্রি, সুবহে সাদিকর সময়, গভীর রাত্রি, তখন রাত্রি শেষ ভাগ। আমি আব্দুল মুত্তালিব এমনভাবে দৌড় দিলাম যে যত তাড়াতাড়ি পারি আমার গরু গিয়া বিষয়টা অবগত হই। হঠাৎ করে বুঝলাম আমার খেল যেন পিছন তনে আখটাইয়া রাখিচ্ছে, কোনো মানুষ দেখি না, কিন্তু আমি আর সামনে দিয়ে আগাইতাম পারি না, আমার গরু ঢুকতে পারি না। ওই সময় আসমানি একটা আওয়াজ হইল, আব্দুল মুত্তালিব এখন তুমি আমেনার গরু যাইও না, কারণ এই মুহূর্তে বিশ্ব জগতের নবী, সৃষ্টি জগতের নবী, নবীউল আম্বিয়া, রাসূলুল সরদার, নবী কামলিওয়ালা দুনিয়া তশরিফ আনছেন। আর ই নবীরে সালাম দিবার লাগে আল্লাহর কোটি কোটি ফিরিস্তা হল এখন আমেনার গরু আই হাজির হয়েছে। ও আব্দুল মুত্তালিব এখন তুমি গরু যাইও না, একটু ধৈর্য ধরো। কোনো বর্ণনাত মিলে যে কিছু সময় কুল লাগে নবী কামলিওয়ালারে আমেনার কুলতনে অদৃশ্য করে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা আমেনা বাচ্চারে দেখই না, একটু পেরেশানি ভিতরে। ওই সময় গায়েবী আওয়াজ হয়, ও আমেনা তুমি পেরেশান হইও না, কারণ ই বাচ্চা ইলা আউয়ালে আখেরে নবী, ই বাচ্চারে আল্লাহ তাম সৃষ্টি জগতের সরদার বানাইয়াছেন। ই বাচ্চারে আল্লাহ তাম সৃষ্টি জগতের সমস্ত সৃষ্টির প্রথম এবং শেষ সমস্ত ইলিম আল্লাহ দান করছে। সুবহানাল্লাহ। অতএব এই নবীরে লিয়া ফিরিস্তা হলে জগৎটা সফর করতে আসেন, তুমি ধৈর্য ধরো। কিছু সময় বাদে আরবার আমেনার কুলো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান করেছে। আমার বন্ধু হল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মে হযরতে আব্দুল মুত্তালিব সাহেব খালি খুশি, হযরত আমেনা খুশি, নবীর পরিবারের মানুষ খালি খুশি না, আল্লাহর ফিরিস্তা হলো খুশি? মাত্তা নাই।
তাম সৃষ্টি জগতর সব খুশি, গাছপালা বৃক্ষলতা পশু পাখি সব খুশি। বেজার খালি একজন হয়েছিল, যার নাম হইল ইবলিস। কক্কা এখানে আসিয়া উড়াই না জানো, এখানে কিতাবর কথা। বেজার কয়জন? একজন। খুব বেশি খান দিছিল, কারণ ঈসা আলাইহিস সালাম দুনিয়াতে যাওয়ার বাদে 500 বছরে যা কাস্টমার বানাইছিল, সারা কাস্টমার তার যাইবা গিয়ে এখন মোহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়ায় থাকছে। সুবহানাল্লাহ। ও চিন্তা হে খানার ভিতরে কল্লা রাইয়া খান দিছে। এ নাফরমানি কি বুঝরানি? বেজার হে হইছে। আর যারা খুশ হইছে এরা লাভ হইছে। বিশেষ করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা এইখান বিশ্বাস করি, এই সময় যদি আমি দুনিয়ায় থাকতাম, মানুষ না হইয়া যদি সাধারণ একটা প্রাণী হইতাম, আর দুজাহানের শ্রদ্ধা নবীর আগমন আমার খানো আইতো, আমি খুশি হইলাম না বেজার হইলাম? এই সময় আমার বুঝ থাকলে আমি নবীরে সালাম দিলাম না, মাত্তা নাই দিলাম মনে দূরে কা দিলাম মনে। আরে ভাই গাছে আমার নবীরে সালাম দিছে, গাছে ফাত্তরে আমার নবীরে সালাম, রাস্তা ভাই নবী আটিয়ে যাইতে ওয়ালাইকুম সালাম, সাহাবী হলে খে সালাম দিল। নবী যে ফরমাইন আমারে গাছে সালাম দিছে, ফাত্তরে সালাম দে, জিন্নাতে সালাম দে, ফিরিস্ত হলে নবীরে সালাম দে। এই নবীরে আমি হতো বাগে সালাম দিলাম না, আমার দুর্ভাগ্য আমি এই সময় আসলাম না। আল্লাহ 1500 বছর বাদে আপনার আমারে জন্ম দিছে, তাও সৌভাগ্য যে 1500 বছর বাদে আইয়াও ভাগ্য চক্রে আমিও নবীর উম্মত আর সৌভাগ্য অর্জন করি। ঠিক নেই? খুশি না বেজা? আর ও নবীর জন্মর খবর ভাইয়া, ও নবীর জন্মর আলোচনা উনিয়া, ও নবীর জন্মর প্রশংসা উনিয়া আমি খুশ হইয়া আমি নবীর দুরুদ আর সালাম দেই। কিতা দেই? মাতকা কিতা দেই? সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া নবী সালামু আলাইকা, দুরুদার হকা দুরুদার সাল না আর খেউরে গালাগালি করছি কদি। ইয়া নবী সালামু আলাইকা দুটিয়া কইছি নি, অমুকর ভাই 100 দিলাইম কইছি নি? আমি নবীরে দুরুদ সালাম হকা, নবীরে দুরুদ সালাম দিয়া না কিদা এই সময় তাহলে হয়তো দিলাম মানে ভাগ্য থাক। আল্লাহ অতদিন বাদে দুনিয়া দিছেন দিছি, তবে দিতে গিয়া ইকান কোনোদিন কইছি না যে নবীরে সালাম দেওয়া ফরজ মিলাদ শরীফ উঠে না, একদিন কইছি মাত্তা নাই তো। একদিন কইছি বলে নবীরে মিলাদ শরীফ সালাম দেওয়া ওয়াজিব, কইছি না তো? ইকান ওল্লাও কইছি, কুনাকুনি ভাবেও কইছি, চেষ্টা করছি যে নবীরে দুরুদ সালাম দেওয়া মুস্তাহাব, মুস্তাহসান, সুন্নত বা বাল্লে দিও, কারণ নবীরে দুরুদ সালাম যে অবস্থা আপনি দিবা ও অবস্থা নবীর খিদমত নিয়ে পৌঁছে দেও। ইলে তে না খাড়াও ইলে তো অসুবিধা, বইয়া দেও না খানে। আরে ভাই অন্য যেটুকু বয়ান শুরু করি এতকু কইছি না নি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম কইছি না? তো এইখান কিতা বইয়া দেও হইছি না? ঘুমাইতে সময় দেই না নি নবীরে সালাম? মাত্তা নাই হইতো দেইনি? আত্মাইয়াতো তত্ত্ব নবীরে সালাম দে, মাত্তা নাই। কিছু জায়গাত আছে বইয়া নবীরে সালাম দিতে হইব, কিছু জায়গাত আছে উবাইয়া নবীরে সালাম দিতে হইব, কিছু জায়গাত আছে আপনি নবীরে বইয়া হইতে পারবা, উবাইয়া হইতে পারবা, হুতিয়ে হইতে পারবা, যেভাবে আপনার মন তো নেশায় ওভাবে নবীরে সালাম দিতে পারবা। যেমন বইয়া নবীরে সালাম দিতে হইব বাধ্যতামূলক আত্মাইয়াত, মাত্তা নাই। নমাজের আলোতে বইয়া নবীরে সালাম দেওয়া ওয়াজিব, মাত্র না কানে। রোজা শরীফের সামনে গিয়া নবীরে সালাম উবাইয়া দিতে হইব বাধ্যতামূলক। কোনো বাপর বেটা কইতে পারতা নাই বইয়া সালাম দিব মনে ঠান্ডা বইয়া, জিকান জানো যারা মদিনাত গেছে না পারবা কইতা, মাত্তা নাই হইতো। হিনা উবাইবার পেয়েছু নাই, উবাইতেও দেয় না, দুইটা আটি আটি সালাম দিয়া যাইতেছে, বইবা তো দূর কথা, উবাইয়া নবীরে সালাম দিয়ে দিয়ে যাইতে। আর কিছু জায়গা হইল বইয়া হইতে পারেন, বইয়া হইতে পারেন, যেমন আমরা মিলাদ শরীফে উবাইয়া দিই, আবার কোনো সময় বইয়া দুরূদ শরীফ পড়িও, আমরা বইয়া পড়ি, দুরূদ শরীফের লগে সালামও দিই বইয়া। আবার হইতে সময় কোনো সময় আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
ফুটতে সময় প্রায় শোনায় না মাতই না এগুলা ফরজ নাই ওয়াজিব নাই মাতক এগুন ফরজ না বুঝিয়া থাকলে আল্লাহর ওয়াস্তে একেবারে উমর রাদিয়াল্লাহু তাআলা নুর মন লইয়া স্বতন্ত্রভাবে একেবারে বুঝোর জবাব কোনো ফক্ক না লইয়া হক ইমানের জবাব দিতে হইব ই যে ফাঁসটা খাম ই ফাঁসটার মাঝে না যাইজ কোনটা নাই দূরে কইতে হইব হারাম কোনটা নাই হ্যাঁ কুরআন শরীফ তিলাওয়াত করা হারাম না যাইজ দুরূদ শরীফ পড়া হারাম না যাইজ নবীর উপরে দুরূদ সালাম পড়া না যাইজ মাতই না কেন না যাইজ সিন্নি সালাওয়াত করা না যাইজ দোয়া করা না যাইজ এটা কইলাম ই মিলাদুন নবী দুনিয়ার মাঝে বাল্লা খান যদি আল্লাহর হুকুম নবীর তরিকা মতো করো আর যদি মন গড়া বানাইলা রে ভাই তা জানা আমার ভাই হল বন্ধু হল 3 নম্বর প্রশ্ন যাইব মিলাদুন নবী করা কুরআন হাদিসে দে কিনা যদি যাই যাইয়া তাকেতে তো করতাম বলে কোরআনে কিতা কয় হাদিসে কিতা কখান দেখতে হইব কোরআনের লগে যদি আমরা দেখা যাই কোরআন শরীফের মাঝে মিলাদুন নবীর কোনো আলোচনা নাই না আছে আছে মাতো কা মিলাদুন নবী মানে নবীর জন্মের আলোচনা কোরআন শরীফ নাই মাত্তা নাই তো নাই আসেনি ও খালি আমার নবীর জন্মের আলোচনা নাই অসংখ্য নবী হলোর জন্মের আলোচনা ইব্রাহিম আলাইহিসসালামের জন্মের আলোচনা মুসা আলাইহিসসালামের জন্ম আলোচনা ঈসা আলাইহিসসালামের জন্ম আলোচনা ইয়াহইয়া আলাইহিসসালামের জন্মের আলোচনা ইতো হইল কোরআন শরীফের ভিতরে আমার নবীর জন্মের আলোচনা আছে একটা কথা আপনার সামান্য বাঙ্গিত কিছু বুঝবা ওহাল কইতে পারেন যে সরাসরি জন্মের আলোচনা নাই কিন্তু কৌশলে আল্লাহ জন্মের আলোচনা নবীর করিয়া রাখছে قد جاءكم من الله نور وكتاب مبين এই আয়াতের অর্থ যদি আপনি সরল অনুবাদ তুলা যায় যদি সরল অনুবাদ আপনি তুলেন তো দেখবা قد جاءكم من الله অবশ্যই আসিয়াছেন মিনাল্লাহ আল্লাহর পক্ষ হইতে নূর ওয়া কিতাব মুবিন নূর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিতাব দ্বারা কোরআন শরীফ অর্থাৎ আল্লাহর রসুল আর কিতাব কোরআন শরীফ নবী আর কিতাব এই দুই জিনিস আল্লাহর পক্ষ তনে আসিয়াছে কার পক্ষ তনে দূরে কইতে হইব কার পক্ষ তনে কোরআন শরীফ নাজিল হইছে নবীর উপরে কিন্তু নবী নাজিল হইছেন না সরাসরি জমিন নবী দুনিয়ায় আইছেন নবী দুনিয়ায় মাতক নবী দুনিয়ায় না নবীও আসমান তনে ভাল মারিলাম সইন জমিন তনে উঠছইন সমুদ্র তনে আইসইন জি না নবী দুনিয়ায় আইসইন মা বাবার মাধ্যমে হোক মা বাবার আর মা বাবার মাধ্যমে যেইনো দুনিয়ায় তান এন জন্ম হওয়া লাগে মাথান বুঝাইতে পারছি না মা বাবার মাধ্যমে যেইনো দুনিয়ায় তাইবেন কি দেওয়া লাগবো হোক কি দেওয়া লাগবো জন্ম হওয়া লাগবে ও নবীর জন্ম তাইলে বুঝা গেল কোরআন শরীফে নবীর জন্মের আলোচনা নাই না আছে মাতকা আছেন না নাই আমি যে আয়াত পড়ছি পরওয়ারদিগারে আলমে ফরমাইন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমি আল্লাহর তরফ তনে বা আমি আল্লাহর পক্ষ তনে নবী কামলিওয়াল্লাহরে তামাম সৃষ্টি জগতের লাগি রহমাতুল লিল আলামিন হিসাবে পাঠাইছি ফাটাইছেন খে যেন ফাটাইছেন এন্ডে দিকা কাকিলা ফাটাইছেন হেন আল্লাহ তান হাবিব রে হো সৃষ্টি জগতর ফয়লা যেন বইয়া কইসলাম হজরতে ইমাম জৈনুল আবদিনে কইন আমার বাবা ইমাম হুসাইনে কইন আমার বাবা আলী হজরতে আলিয়ে ফরমাইন আমার নবী সাইলাম মানতনে আমি শুনছি আল্লাহ আদম বানাইবার 14,000 বছর আগে আমি নবীর নূরে সৃষ্টি হলাম নবী কইন আমারে আল্লাহ হলো বানাইছেন এর বাদে আদমর বডি হইছে আদমর ভিতরে রূহ দেওয়া হইছে রূহ টিকে না এর বাদে আমি নবীর নূরে আনি আদমর পেশানির মাঝে রাখছেন এর বাদে আদম জিতা হইছেন আদম দুনিয়াইতে যাওয়ার আগে শীশা আলাইহিসসালামর পেশানিত এর বাদে আরেকজনের পেশানিত এর বাদে আরেকজনের পেশানিত এর বাদে ইব্রাহিম আলাইহিসসালামর পেশানিত এর বাদে ইসমাইল আলাইহিসসালামর পেশানিত এইভাবে আইতে 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 শেষ মেশ আমার দাদা আব্দুল মুত্তালিবের পেশানিত
আমার দাদা আব্দুল মুত্তালিব যে সময় আমি নবী কামলিওয়াল্লাহ নূর মুবারক লুইয়া তাই দুনিয়ায় এই সময় মক্কার মাঝে সবচেয়ে সম্মানী আল্লাহ তান্ডে বানাইছে, তান্ডে কাবা শরীফের মুতল্লি বানাইছে, তানুসিল্লায় বাপ জাম আবরাহার ধ্বংস হইছে, কাবা শরীফ ধ্বংস করাতে আব্দুল মুত্তালিবের পরাজয় হইয়া আল্লাহর গরের হেফাজত আল্লাহ করছেন। সব তার বাদে কইন যে এর বাদে আমার বাবা আব্দুল মুত্তালিব বাদে আব্দুল্লাহ, আমার বাবা আব্দুল্লাহর পেশানিত। তখন মক্কার জমিনে বেটিন আমার বাবার লাগি ভাগল, শেষ পর্যন্ত আল্লাহর ইচ্ছায় আমার বাবা আব্দুল্লাহর পেশানিত আমি আর মা আমেনার কুলো গেছি। কয়েক ঘন্টার মাত কিন্তু আমি 1 মিনিটে কইছি, আশা করি বুঝরা আপনারা। ও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনছেন, হো যে আল্লাহ এখন ফাটাইছি তোমরার গেছে রহমতুল্লিল। ও আল্লাহ ফাটাইছেন, কিলা ফাটাইছেন আল্লাহর রিজিক মাথান বুঝাইতে পারছি না।